সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণ ও শাস্তির ব্যবস্থা থাকবে সংশোধিত আইনের অধীনে। অন্যদিকে বিরোধী দল থেকে নামের তালিকা পেলেই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন জনগুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে আলোচনা হয়। হয়েছে আমার এলাকায় সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির প্রচার, অপতথ্য ও গুজবের বিষয়ে সরকার কি ব্যবস্থা নেবে? নারী সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, যেখানে বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণ ও শাস্তির ব্যবস্থা থাকবে। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। আমদানি রপ্তানির আড়ালে বিপুল অর্থ পাচার হচ্ছে দাবি করে রুবিন ফারহানার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, অর্থ পাচার রোধে সচেষ্ট সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। এছাড়াও এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মাদকসেবীদের হাত থেকে মাঠ ও পার্ক উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। অধিবেশন শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, বিরোধী দল থেকে নামের তালিকা পেলে গঠন করা হবে সংবিধান সংশোধন কমিটি। আপনাদের সহযোগিতার জন্য মঙ্গলবার বিকেল ৩টায় আবারও বসবে সংসদ অধিবেশন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।